দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আয়োজিত হলো সামাজিক অধিকার শিবির। শুক্রবার 11 নম্বর ওয়ার্ডের কুরলিয়া ডাঙ্গাল মিলন পল্লীতে এই শিবির অনুষ্ঠিত হয়। তার আগে 54 ফুটের ক্ষুদিরাম মাঠে প্রবীণ নাগরিকদের হাতে বিনামূল্যে সহায়ক যন্ত্র এবং প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। তিনি জানান, তার বিধানসভা এলাকায় মোট 7,000 জন উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় সহযোগিতা করা হচ্ছে। বিধায়ক কোটার মাধ্যমে মোট 7টি প্রয়োজনীয় সামগ্রী আনা হয়েছে, যা 60ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আগামী দিনে দুর্গাপুরের মোট 27টি ওয়ার্ড ঘুরে ঘুরে এই সামগ্রী তুলে দেওয়া হবে বলেও তিনি জানান। অন্যদিকে এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ করে বলেন, বিজেপি বিধায়ক শুধুমাত্র নাটক করছেন, তাকে সারা বছর এলাকায় দেখা যায় না বলেও কটাক্ষ করেন তিনি। তার দাবি, বিজেপির প্রচুর অর্থ রয়েছে এবং ভোটের আগে তারা বিপুল অর্থ ব্যয় করবে, কিন্তু সাধারণ মানুষের পাশে সারা বছর থাকে না। এই ঘটনাকে ঘিরে শিল্পাঞ্চলে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খুলবেন, দেবেন কোট টিপ আছে, টিপটা করে লাগিয়ে দেবেন, ওটা ব্ল্যাক লাগবেন না। বা মেয়েরা কুপার টিপ করো না, ও টিপ লাগিয়ে দিতে পারে। আর ফাঁকার লাগিয়ে যাবেন, আর সেট করে দেবেন, একটা বুঝিয়ে দেবেন, ঠিক আছে? ডাক্তার যাবে লাগাবে, ডাক্তার কাছে যেয়ে পরে লাগাবে মেশিনটা, ঠিক আছে? আমি বলতে পারি ক্ষুদিরাম মাঠে প্রায় 1 মাস আগে 7 দিনে ক্যাম্প করেছিলাম। সমস্ত যারা বয়স্ক, যারা সক্ষম আছেন, শারীরিক অসুবিধা আছে, তাদের আমরা আধার কার্ড নিয়ে পরে তার ফর্ম ফিল আপ করে কম্পিউটার লোড করে রেখেছিলাম। কানপুর থেকে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে প্রায় 7 ট্রাক মাল, 1,61 লাখ টাকা মাল এসছে, 7,000 প্লাস মাল এসছে। ইতিমধ্যেই আমি 1,500 মতো 54 ফুটে দিয়েছিলাম। আর এই কয়েক 4-5 দিন ধরে লাগাতার যারা আসতে পারেনি, যারা শারীরিকভাবে অসুস্থ, তারা পৌঁছতে পারেনি, আমি এলাকায় গিয়ে ওয়ার্ডে গিয়ে সেই কাজ শুরু করেছি। আজকে 11 নম্বর ওয়ার্ডে এসেছি, আজকে বিকেলে 16 নম্বর ওয়ার্ডে আছে, কাল সকালে আমাদের মায়াবাজারে আছে। প্রত্যেকটি ওয়ার্ড, 27টা ওয়ার্ডেই আমি ইতিমধ্যেই আমাদের ম্যানেজারে দিয়ে দিয়েছি, বাড়িকে দিয়েছি। তো সেই জন্যে প্রত্যেকটি ওয়ার্ডে যাব, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাবো। যারা শারীরিকভাবে অক্ষম তাদের বাড়ি পৌঁছাচ্ছি, আমি আশীর্বাদও পাচ্ছি। এবং এই সুরক্ষা যে নিয়ে এসছেন মোদিজি যোজনা, রাষ্ট্রীয় সুরক্ষা যোজনা, তাতে আমি মোদি ধন্যবাদ জানাই মোদিজিকে। যদি মোদি মানুষের কথা চিন্তা করে সারা ভারতবর্ষে লাগু করেছেন, হয়তো আমরা জানতাম না, পরে জেনেছি পশ্চিমবঙ্গে মাত্র 5 জন বিধায়ক এই কাজ করতে পেরেছি। আগামী বছরে বা আগামী দিনে আমরা অনেক বৃহত্তরভাবে এই কাজ করতে পারবো আশা রাখি। কি কি সামগ্রী দেওয়া হচ্ছে? দেখুন, মোটামুটি একজন ব্যক্তির যে 9টা মাল, অর্থাৎ যদি আপনি দেখেন কানের মেশিন, চোখের চশমা, তারপরে দাঁত, তারপরে ঘাড়ের বেল, অর্থাৎ যে আমাদের পন্ডলাইসি হয়ে যায়, তারপরে কোমরের স্পাইনাল কর্ডের বেল, হাঁটুর বেল, হুইল চেয়ার এবং বেড বেল, এই ধরনের সরঞ্জাম আছে। আমরা কিন্তু লাঠিও আছে। আমরা যারা ওখানে যাননি তাদের দাঁত এবং চশমা দিতে পারবো না। বাকি যে মালগুলো আছে সেই মালগুলো আমরা ওয়ার্ডে গিয়ে প্রত্যেক মানুষকে দিচ্ছি। দেখুন, ওদের কাছে তো প্রচুর টাকা আছে, নির্বাচন আগে ওরা টাকা ঢালবে। আমরা তো এটা সারা বছর করি। আপনারা দেখবেন পাণ্ডবেশ্বর বিধানসভাতে আমরা একসঙ্গে প্রায় 150 মানুষকে আমরা হুইল চেয়ার দিয়েছি, আমরা লাঠি দিয়েছি। আমরা এই দুর্গাপুরেই, আমি ঠিক নামটা মনে করতে পারবো না, ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন, তার ওই কী বলে ওটা, অক্সিজেন রাত্রেবেলায় লাগে যেটা, হ্যাঁ, আমরা দিয়েছি মানুষকে। তো আমরা তো এটা সারা বছর করে করি। ওরা ইলেকশনের সময় ভোটের ডাকে কাঠি পড়াতে ওরা নতুন করে মানুষের মন জয় করার চেষ্টা করছে। তো মন আর জয় হবে না, হ্যাঁ, মন কি বাত মন মে রহ যায়গা। এতে কোনো এফেক্ট কিছু পড়বে যে অঞ্চলে গিয়ে বিধায়ক যাচ্ছে, বিধায়ক গিয়ে এগুলো করছে? বিধায়ক 4.5 বছর কেন যায়নি জিজ্ঞেস করুন না। ভোটের সময় কেন যাচ্ছে? 4.5 বছর কেন মানুষকে বলতে যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই?